চেষ্টা করছি। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। অর্কপ্রভ সাহু রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি নিট পরীক্ষার্থী। অর্কপ্রভ, এই মুহূর্তে মানসিক অবস্থা কি? যখন নেট পরীক্ষা বাতিল হয়ে গেল একদিনের মাথায়, তখন কি মনে হচ্ছে যে নিটটাও বাতিল হলে ভালো হতো, বা অন্য কোনো পন্থা বা অন্য কোনো উপায় নিলে ভালো হতো, বা যেটা হচ্ছে ভালো হচ্ছে, কি মনে হচ্ছে? ভালো তো কিছুই এখন অব্দি তো সেরকম ভালো তো কিছুই পাচ্ছি না, কারণ আমি নিজে 611 পেয়েছি। এখন যদি যদি হঠাৎ বলে যে নিটটা ক্যান্সেল, এই 611 নম্বরে এবছর আমার 70,000 র্যাঙ্ক এসছে। এতে তো প্রথমত তো আমি পাওয়ার কন্ডিশনে নেই, আমি কোনো কলেজে পাবো না। কিন্তু তাও আমি বলবো, যদি হঠাৎ করে রিনিট বলে বলে যে নিট এক্সাম ক্যান্সেল, তাহলে সেক্ষেত্রে আমি প্রায় 1 মাস, নিটের পর থেকে 1 মাসের ওপর হয়ে গেল পড়াশোনা থেকে আমি ডিটাচ আছি। এটা একটা মানসিক কন্ডিশন আমার ভালো নেই। আমি বহুদিন পড়াশোনার সাথে 1 মাস যুক্ত নেই, এখানে হঠাৎ করে যদি বলে রিনিট হবে, যদি এরকম কোনো সিদ্ধান্ত হয়, খুব সমস্যায় পড়ে যাব, প্রচুর সমস্যায় পড়ে যাব। মানসিক অবস্থা প্রচুর খারাপ আছে, প্রচুর দুশ্চিন্তায় আছি। শুধু আমি নয়, আমার বাবা মা প্রত্যেকে প্রচুর দুশ্চিন্তায়। আবার যদি হঠাৎ করে নিট হয়, আবার নতুন করে আমাকে প্রিপারেশন শুরু করতে হবে। অর্কপ্রভ, সেক্ষেত্রে কি হলে ভালো মনে হয়? মানে কোনটা হলে, এখন যা হচ্ছে কোনটাই ভালো হচ্ছে না আপনি বলছেন, কিন্তু কোনটা হলে ভালো হয় কি মনে হয়? কোনটা হলে ভালো হয়? দেখুন, যদি রেজাল্টকে যদি রিপাবলিশ করা হয় আবার একদম ফ্রেশ করে, যে রেজাল্ট যে আবার যে একদম পুরোপুরি ফ্রেশ আসবে তার কোনো গ্যারান্টি কি করে জানবো হবে কি হবে না? আর যদি রিনিটের কথা বলি, সেক্ষেত্রে তো বলছি যে আমরা এই প্রত্যেকেই একটা মানসিক, যারাই 600-র ওপর পেয়েছি, বিশেষ করে 650-এর ওপর যারা পেয়েছে, তারা সবাই একটা মানসিক কন্ডিশনটা খুব খারাপ আছে। আমার মনে হয়, মানে একজন স্টুডেন্ট হিসেবে আমার মনে হয়, যদি এরকম একটা কিছু করে যায় যে একটা পার্টিকুলার, সবার না হয়ে একটা পার্টিকুলার কিছু স্টুডেন্টের একটা কোয়ালিফাইং এক্সামের মতো যদি কিছু করা হয়, যেমন যেই মেন থেকে যেই অ্যাডভান্সের জন্য যেমন একটা কোয়ালিফাইং মার্কস ঠিক করা হয়, সেরকম আর কি এই নিটের এক্সামেও সেরকম একটা কিছু কোয়ালিফাইং মার্কসের উপর যারা পেয়েছে তাদের একটা টেস্ট নেওয়া হোক। সেই টেস্টে যারা কোয়ালিফাই করবে তারা কাউন্সিলিং এ বসতে পারবে, আর যারা করতে পারবে না তারা কাউন্সিলিং এ বসতে পারবে না। এইরকম একটা করলে আমার মনে হয় ভালো হয়। সেক্ষেত্রে আমাদের নিট ইউজি নাম্বারটাও কাজে লাগবে, আবার নতুন করে টেস্টও দিতে হবে মানে না। আবার মানে আপনি সেক্ষেত্রে বলছেন যে শুধু ওই কাট অফ ঠিক করা হচ্ছে, সেই কাট অফের মধ্যে যারা রয়েছে, অর্থাৎ কাট অফ বলতে যে নাম্বার পর্যন্ত প্রত্যেককে কাউন্সিলিং এর জন্য ডাকা হবে, সেই নাম্বারে যারা স্টুডেন্ট রয়েছে, যারা পরীক্ষার্থী রয়েছে, তাদেরকে আবার একটা টেস্ট নেওয়ার জন্য, সেই টেস্টে যারা পরীক্ষায় পাশ করবে তাদেরকে সঠিকভাবে কাউন্সিলিং করার জন্য, এটা বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু কাট অফ তো এবছর হাই, এই বছরের কাট অফ হিসাবে আমি বলছি না। আমি বলছি একটা মোটামুটি করা হোক, যেখানে যারা পাচ্ছে না, ডিজার্ভিং হয়েও পাচ্ছে না, তারাও তার মধ্যে ঢুকবে আর কি, ওই টেস্টটার মধ্যে। মানে এখন কি করবেন ভাবছেন, যে এই যে দোটানার পরিস্থিতি? ইতিমধ্যে আপনি যদি রিপাবলিক বাংলা নিশ্চয়ই দেখছেন, রিপাবলিক বাংলার এডিটর ইন চিফকে দেওয়া, অর্ণব গোস্বামীকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি বলছেন যাবতীয় দায় কিন্তু স্বীকার করে নিয়েছেন, এবং তিনি বলছেন যে পরিস্থিতি যাতে স্বাভাবিক করা যায়, সবার সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্ট যে রায় দেবে তা নিয়ে কিন্তু তারা এগিয়ে যেতে চাইছেন। এই কিভাবে দেখছেন এই 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 বক্তব্যকে, কিভাবে দেখছেন? এই বক্তব্য তো আমাদের মনে, সত্যি বলতে কি, একটা আশা, মানে একদম, মানে কি বলবো, একটা যে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম, সেখান থেকে আমরা এই বক্তব্য শুনে এটুকুই আশা রাখতে পারি যে মহামান্য সুপ্রিম কোর্ট কিছু একটা ডিসিশন হয়তো নেবে আমাদের, যে যাতে আমরা সঠিক বিচার পাই নিটের অ্যাসপিরেন্টরা, এটুকুই আশা করতে পারি। এর বেশি আর কি আশা করবো? এটাই আশা করছি। বেশ। এবং সেই জায়গায় রিপাবলিক বাংলা বা রিপাবলিক নেটওয়ার্ক কিন্তু, অর্কপ্রভ, আপনাদের সঙ্গে যেমন রয়েছে নেট পরীক্ষার্থী যারা, তাদের সঙ্গেও রয়েছে রাজ্যের এসএসসি বা রাজ্যের টেট যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিয়ে 14 বছরের কাছাকাছি বসে রয়েছেন, তাদের সঙ্গেও আছে। আপনাদের স্বার্থে রিপাবলিক বাংলা প্রশ্ন করছে এবং প্রশ্নটা করে যাবে। এবং এই জায়গা থেকেই আমি জানতে চাইব, অর্কপ্রভ, এই মুহূর্তে বাড়ির পরিস্থিতি কি? যখন আপনি পরীক্ষার্থী, আপনি যখন পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষায় এত কাণ্ড ঘটে যাচ্ছে, বাড়ির অভিভাবকরা তারা ঠিক কিভাবে দেখছেন, তাদের মানসিক অবস্থা কি? বাড়ির পরিস্থিতি তো আমার থেকেও খারাপ, মানে আমি তো স্টুডেন্ট হয়ে আমার যে অবস্থা তার থেকেও খারাপ। কেননা যখন একটা অ্যান্সার কি বেরোলো, এনটিএ যখন বের করলো, তখন যে মেলালাম, দেখলাম একটা নাম্বার আছে, মানে আমি একটা এবছর পেয়ে যাব একটা।
সেখান থেকে হঠাৎ করে 4 তারিখে যখন জানতে পারছি যে আমি কোনো কলেজই পাবো না, সেখান থেকে তো মানে একদম এটা বলার মতো পরিস্থিতি নেই, মনের অবস্থা এত খারাপ হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, পরীক্ষাটা হয়তো আমি দিয়েছি, কিন্তু পরিশ্রম তো শুধু আমার একার নয়, আমার আছে, তার সাথে আমার মা বাবার সাপোর্ট আছে, তাদের পুরো মানে গোটা যে আমার পরিবারটা জড়িয়ে। পিছনে তাদের সমস্ত কিছু লাগিয়ে দেওয়া, একদম তাদের পুরো জীবনটা আমার পিছনে দেওয়া, তো সেই একদমই তাই। জায়গায় দাঁড়িয়ে একদমই তাদের তাই পরিস্থিতি অর্কপ্রভ, তো আমার একজন মতোই পরীক্ষার্থীর খারাপ। পেছনে তার বাবা মা গোটা পরিবার জড়িয়ে থাকে, তাদেরও এই মুহূর্তে মানসিক অবস্থা কি বোঝা যাচ্ছে অর্কপ্রভ। অসংখ্য ধন্যবাদ রিপাবলিক বাংলাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। কিন্তু অর্কপ্রভ, এটা আমরা গ্যারান্টি দিতে পারি যে আমরা পরীক্ষার্থীদের স্বার্থে প্রশ্নটা করব বুক চিতিয়ে চোখে চোখ রেখে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে খবরে নজর রাখতে হচ্ছে, শুধুমাত্র নিট নয়, নিটের পাশাপাশি নেটে অনিয়মের অভিযোগ, অস্বচ্ছতার অভিযোগ বাতিল ইউজিসির নেট। মঙ্গলবার হয়েছিল নেট পরীক্ষা, 24 ঘন্টা কাটতে না কাটতে ইউজিসির নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখবে সিবিআই। পরীক্ষা বাতিল হতে দেশ জুড়ে ছাত্র বিক্ষোভ এবং ছাত্রছাত্রীরা তাঁরা ঠিক কি বলছেন শুনবো আমরা। আমরা 6 মাস খুব কঠোর পরিশ্রম করে আমরা পরীক্ষাটা দিয়েছি। মানে কষ্টটা তো বিশাল হয়েছে, পরীক্ষাটা খুবই ভালো হয়েছিল। আমার অ্যাকচুয়ালি সেট কোয়ালিফাই আছে, আমি নেট বা জিআরএফের জন্য আমি প্রিপারেশান নিয়েছিলাম। আশা করেছিলাম এবারে পরীক্ষাটা খুব ভালো হয়েছে, আশা করেছিলাম নেট বা জিআরএফ যে কোনো একটা হবেই, বুঝেছো। আমরা এখন খুব ডিপ্রেশনের মধ্যে আছি, মানে ভাবতে পারিনি যে নেটে এটা পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে। আশা করেছিলাম হয়তো এবারে পরীক্ষাটা মানে খুব ভালোই হয়েছিল, মানে এখন আমি খুব ডিপ্রেশনের মধ্যে আছি, ক্রমাতেই আছি আর কি। সরকারের একটা খুব মানে খারাপভাবে মানে এটা ঠিকভাবে ব্যবস্থা নিতে পারেনি, কিন্তু একটা ব্যবস্থা নিতে পারতো। এটা অ্যাকচুয়ালি পরীক্ষাটা আবার নেওয়া উচিত আমার মনে হচ্ছে। পরীক্ষাটা নিলে মানে মানে আবার শিক্ষার্থীরা ভালো করে পরীক্ষা দেবে। আর এটা অনলাইন মোড করা উচিত ছিল, অফলাইন মোড করার জন্য এটা স্ক্যাম হয়েছে আর কি। আমার তো একটা প্রি প্ল্যান থাকে যে আমি পরীক্ষা দেবো মানে কি ভালোভাবে প্রিপারেশন নেব। তো আমার মতো বা অনেকেই ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়েছে মানে পরীক্ষাটা দেওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে বাতিল হয়ে গেল। তো বাতিলের কারণ হিসেবে তারা বলছে যে স্ক্যাম হয়েছে, দুর্নীতি হয়েছে। তো সেটা ভালো কথা। তো আমার প্রশ্ন হচ্ছে এনটি আগে থেকে কেন প্রস্তুতি নিল না, সেরকম তারা ব্যবস্থা নিল না? অবশ্যই তাদের সেটা গাফিলতি। এমনকি শুধু নেট না, নিটেও এরকম শোনা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তো এইভাবে একটার পর একটা পরীক্ষার যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, তো আমাদের ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা সেটা গোটা বিশ্বের সামনে কোনভাবে দাঁড়াবে? আমরা তো লজ্জিত সবাই, তাই না? শিক্ষা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের একটা ধারণা আগেই ছিল শিক্ষাই তো আমাদের সোসাইটির সব কিছু বিষয়টাকে কন্ট্রোল করছে বা পথ দেখাবে, কিন্তু শিক্ষা ক্ষেত্রেই এই সমস্ত দুর্নীতি, তাহলে বাকি সেক্টরগুলোতে কিভাবে আমরা আশা রাখতে পারি? আর আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম অধ্যাপকদের সঙ্গে, নন্দিনী মুখার্জি এবং পঙ্কজ রায়, তারা ঠিক কি বলছেন শুনবো। এটা তো ভয়ঙ্কর অবস্থা। মানে এটা বেসিক্যালি এই ধরনের সেন্ট্রাল এজেন্সিগুলো তাদের এই ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আসলে ছেলে খেলা আমি বলতে পারি। দুর্নীতি হবে কেন? এত বড় একটা পরীক্ষা যেখানে দুর্নীতির কথা ভাবাই যায় না, কেন দুর্নীতি হবে এবং কিভাবে দুর্নীতিটা হচ্ছে? বাতিল মানে আজকে যদি একটা ইন্টিগ্রিটির কোয়েশ্চেন ওঠে তাহলে তো বাতিল করা ছাড়া আর কোনো পরিস্থিতি আর কিছু করার থাকে না। যে এজেন্সি সম্পর্কে এই ধরনের কথাগুলো বারবার আসছে, তার আগে নিট নিয়ে হয়েছে, তারপরে নেট নিয়ে হয়েছে। নিট নিয়ে এখনও কোনো সরকার সিদ্ধান্ত নেয়নি, সেখানেও অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ জড়িত। নেট নিয়ে এইরকম একটা ঘটনা হলো। এই যে বিভিন্ন কোচিং সেন্টারগুলো, সেগুলো কেন ব্যাঙের ছাতার মতো এইভাবে গজিয়ে উঠছে, কেন তাদের গজিয়ে উঠতে দেওয়া হচ্ছে, কারা প্রশ্নপত্র ছাপছে, কারা তৈরি করছে, এই পুরোটা তদন্ত হওয়া দরকার। ইমিডিয়েটলি সরকারকে অ্যাকশন নিতে হবে। মানে বাতিল করে বসে থাকলাম হাত গুটিয়ে, তাতে হবে না। যারা এই অপরাধটা করেছে তাদের খুঁজে বার করা এবং উপযুক্ত শাস্তি দেওয়া। এটা কাম্য ছিল না। তা সত্ত্বেও নেটের যে প্রশ্নপত্র ডার্ক ওয়েবের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, টেলিগ্রাফের মাধ্যমে, সেটা দপ্তরের নজরে আসে এবং তারপর সেটা কোনোভাবে ধামাচাপা না দিয়ে সরাসরিভাবে পরীক্ষা বাতিল করা হয়েছে। এই ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু এটাও অস্বীকার করা যাবে না যে দুর্নীতিকে আশ্রয় করে কেউ পরীক্ষায় পাশ করবে, এটা কোনো কালচার হতে পারে না।
সেই কারণে সরকার যথাযোগ্য ব্যবস্থা দ্রুততার সঙ্গে গ্রহণ করেছে। এর সিবিআই তদন্ত হবে এবং পুরো হাই পাওয়ার কমিটি পুরো ইনভেস্টিগেট করবে। ছাত্রছাত্রীদের সাময়িকভাবে যদি মনে হবে, কিন্তু ছাত্র বেশে কেউ যদি একটা নেটওয়ার্কের মধ্যে দিয়ে পরীক্ষায় পাশ করে যায়, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। নেট বাতিল করা হচ্ছে, নিট পরীক্ষা নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে। প্রতিটা মুহূর্তের ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। আপনারা জানেন যে নিট নিয়ে প্রশ্ন ওঠে, নিটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পরিষ্কার করে দিয়েছেন যে প্রতিটা বিষয় তাঁরা খতিয়ে দেখবেন এবং দায়ভার পুরোটাই তারা নিজেদের কাঁধে নিচ্ছেন এবং গোটা ঘটনার তদন্ত চলবে। কিন্তু নেট বাতিল করে দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে আমরা যেমন অধ্যাপকদের সঙ্গে কথা বলেছি, তেমনি চিকিৎসকদের সঙ্গেও আমরা কথা বলেছি নিট নিয়ে। চিকিৎসক ইন্দ্রনীল খাঁ তিনি ঠিক কি বলছেন শুনবো। 2 মাস ব্যাপী সাধারণ নির্বাচন চলছিল, সেই সময় মডেল কোড অফ কন্ডাক্ট ছিল, যার জন্য আমাদের কেন্দ্রের সরকার থাকলো সেটা কেয়ারটেকার সরকার ছিল এবং সেই সময় এই এনটিএ পরীক্ষা নিয়েছে, কারণ পরীক্ষার সময় হয়েছে, পরীক্ষা নিয়ে হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য যে এখনও কিছু কিছু জায়গা, কিছু কিছু স্থানে আমরা অভিযোগের তীর পেয়েছি। এবার যখন সরকার এসছে, যখন অভিযোগ সামনে এসছে যে এই সময় কিছু অভিযোগ এসছে, তো সেইগুলোতে তদন্ত হচ্ছে। এবং বিহারে যেখানে একটা এক্সাম সেন্টারে কিছু অভিযোগ এসছে, যেখানে এই তেজস্বী যাদব ছিলেন, তারও একজন পার্সোনাল সেক্রেটারির একজন সঙ্গী, তাকেও এখন পাকড়াও করা হয়েছে, কারণ দেখা গেছে যে তার সঙ্গে এই দুর্নীতির একটা চক্র চলছে। তো এরকম কোথায় কোথায় এরকম চক্র চলেছে সেটা আইডেন্টিফাই করছে। কোথাও কোনোভাবে দুর্নীতি হলে যে সরকার, এই মোদী সরকার, জিরো টলারেন্স টু করাপশন, জিরো টলারেন্স টু এনি ফর্ম অফ ইনইকুয়ালিটি, যেখানে আমাদের কোনো যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের কোনো অসুবিধা না হয়, কেউ যদি ভুলভাবে কাউকে পিছিয়ে গেছে বা কোনো অন্যায় হয়ে থাকে, সেই অন্যায়ের বিরুদ্ধে আপসীন সংগ্রাম করেছে কেন্দ্রের সরকার। এর পূর্বেও মোদী সরকার করেছেন এবং এখনও দিনেও একেবারে সচেষ্ট হয়েছেন, পূর্ণভাবে চেষ্টা করছেন।